আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটিকে স্টার্ট করছি। আজকে আমি আরো একটি লাইভ সেশনে যুক্ত হলাম। আমার সাথে আছে আমার ৩ জন বিজনেস পার্টনার। আর ফাতেমা আপুর সাথে হচ্ছিল আজকে আমার ফার্স্ট লাইভ বলবো না, এর আগে আমি আরো একটা লাইভ করেছি, বাট আমার পেজে হচ্ছিল আপুর সাথে এটা আমার ফার্স্ট স্টেজটাকে শেয়ার করা। সো আপুকে, রোজি আপুকে, তারপরে হচ্ছিল সাথী আপুকে, সবাইকে অ্যাকচুয়ালি অসংখ্য ধন্যবাদ সবার মূল্যবান সময় ব্যয় করে আমাকে সময় করে দেওয়ার জন্য। সো আপুদের কাছে অবশ্যই যাব, আজকে আপুদের পরিচয়টা আপনারা জানতে পারবেন। দেন হচ্ছিল বিজনেস রিলেটেড কিছু কোশ্চেন থাকবে অবশ্যই। সো আপুদের কাছে যাওয়ার আগে যারা আজকে আমাকে হয়তো বা ফার্স্ট টাইম দেখছেন তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছিল তাহমিনা আক্তার শ্যামলী। জাপানে আছি আমার পরিবারের সাথে। পরিবারের মধ্যে আছে আমার এক ছেলে, এক মেয়ে এবং হাজব্যান্ড, আলহামদুলিল্লাহ। আর ফ্যামিলিকে মেনটেন করছি। তার পাশাপাশি অ্যাকচুয়ালি আমাদের এই ডিজিটাল বিজনেসটিকেও রান করছি, আলহামদুলিল্লাহ। তো বর্তমানে অ্যাকচুয়ালি আমি একজন মাও বলা যেতে পারে, প্লাস হচ্ছিল পাশাপাশি একজন বিজনেস ওনার। এখন আমি চলে যাব হচ্ছিল একে একে আমার আপুদের কাছে। ফার্স্টে আমি যাব হচ্ছিল ফাতেমা খাতুন রূপসা আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপু। আপু আপনি যদি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ আপু, আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম ফাতেমা খাতুন রূপসা। আমি বেলজিয়ামে আছি দীর্ঘ 17 বছর আমার ফ্যামিলির সঙ্গে। আই হ্যাভ ওয়ান বিউটিফুল ডটার, আলহামদুলিল্লাহ। আমি এখানে অফলাইনে একটা ফুল টাইম বিজনেস করছি। এর পাশাপাশি আমার আরেকটা পরিচয়, যে পরিচয়টা দিতে আমি খুবই প্রাউড ফিল করি, ভালোবাসি, স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা হচ্ছে আমি একজন ডিজিটাল বিজনেস ওনার, আলহামদুলিল্লাহ। এই তো আপু আমার পরিচয়। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আপনার পরিচয় রিলেটেডই আমি আজকে আপনার সাথে আপনার জন্য একটা অ্যাকচুয়ালি কোশ্চেন রেখেছি। সেটা হচ্ছিল, আমরা জানি যে আমি কোশ্চেনটা একটু দিয়ে দিচ্ছি স্ক্রিনে, দেন হচ্ছিল আমি করছি। যে আমরা তো অ্যাকচুয়ালি জানি যে আপনি একটু অফলাইনে বিজনেস রান করছেন অলরেডি। তো আপু আপনার একটি অফলাইনে বিজনেস থাকার পরেও আপনার কেন এমনটা মনে হলো যে অফলাইনে বিজনেস রেখে অনলাইন সেক্টরে অ্যাকচুয়ালি অনেক বিজনেস আছে, বাট আমাদের এই বিজনেসটিকেই বা আপনি কেন শুরু করেছিলেন? আর আরো একটা সেকেন্ড কোশ্চেন হচ্ছে হলো যে আপনি তো বিজনেস ওমেন হিসেবে বিজনেসটিকে করছেন বা অ্যাজ এ মাদার হিসেবে আমি করছি। সো আমাদের এই প্ল্যাটফর্মটি বা আমাদের এই বিজনেসটিকে আপু সবার জন্য উপযোগী কিনা? জি আপু, খুবই ইম্পর্টেন্ট দুইটা কোশ্চেন। এই কথাটা আসলে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে অফলাইনে বিজনেস থাকার পর আমি কেন অনলাইনে বিজনেস করছি। আর আমার অনলাইনে আসলে আসার যে রিজনটা ছিল সেটা হচ্ছে, এর আগে আমার লাইভে অনেক লাইভে বলা হয়েছে, আজকে আবার আপুর লাইভে যেটা আমি এখানে এসেছি এখানে বলছি। করোনা সিচুয়েশনটা আসলে সবারই যখন খুব খারাপ অবস্থা গিয়েছিল, আমারও সেম সিচুয়েশন হয়েছিল। আমারও ওই সময়টা এত বেশি খারাপ একটা সময় আমি পাস করেছিলাম। তখন দেখা গেছে যে এখন হয়তো কথাগুলো খুব ইজিলি বলছি, যেহেতু আমার অফলাইনের বিজনেস, আপনারা জানেন অফলাইনের বিজনেস মানে আপনার ওখানে আপনি যতক্ষণ স্ট্যান্ড বাই আছেন ততক্ষণ কিন্তু আপনার বিজনেস রান হচ্ছে। আর যখন আপনি ওখানে নেই, আপনার ক্লোজ করছেন, আপনার কিন্তু সবকিছু ক্লোজ। তো ওইসব চিন্তা করে তখন, যেহেতু অফলাইনে বিজনেসে অনেক বেশি, আপনারা যারা বিজনেস করেন অফলাইনে, অনেক বেশি কিন্তু বিল দিতে হয় আমাদের এখানে। তো সেই জন্য আমি কিন্তু আমার বিজনেসটা আর ক্লোজ না করে আমি এটাকে কন্টিনিউ করেছিলাম। তো তখন থেকে আমার মনে হয়েছিল যে আরেকটা ইনকাম যদি আমার থাকতো, তখন খুব এই জিনিসটা আমি ফিল করেছি, তাহলে আজকে আমি এত রিস্ক নিয়ে জীবনটাকে, যেটাকে বলে হাতের মুঠো নিয়ে বাজি নিয়ে যেটা হয় আর কি অনেক সময়, ওটা করতে হতো না। হ্যাঁ, সরকার সবাইকে হেল্প করেছে, হয়তো আমাকেও করতো, এটাই স্বাভাবিক যেহেতু সবাইকে করেছে, কিন্তু সরকারের জন্য সবাই। আর সরকার এতগুলো মানুষকে যখন হেল্প করতে যাচ্ছে, তখন দেখা গেছে যে সরকার কিন্তু একদম সার্ভাইভ করার মতো যেটা, সেটাই সবাইকে দিয়েছে। তো দেখা যাচ্ছে যে পরবর্তীতে কিন্তু আমাকে বিলগুলো আমাকে দিতেই হইতো। তো এই জন্য আসলে আমি তখন আমার এই অফলাইনে বিজনেসটা কন্টিনিউ করেছি। কিন্তু তখন আমার মানে তারপর থেকে আমি খুঁজতে লাগলাম যে যখন করোনাটা শেষ হলো, যে আসলে
আমার এটা আমি সবসময় বলি প্রত্যেকটা মানুষের লাইফে 2টা বা 2 এর অধিক ইনকাম থাকা খুবই খুবই জরুরি। এই কারণে তার একটা ইনকাম যদি আপনার ব্রেকআপ হয়, একটা ইনকাম দিয়ে সে সার্ভাইভ করতে পারে। কিন্তু যদি আপনার একটা ইনকামই থাকে, সেটা যদি আপনার ব্রেকআপ হয়ে যায়, তাহলে আপনার কিন্তু সার্ভাইভ করা মানে খুব কষ্ট হয়ে যায়। তারপর থেকে আসলে আমি খুঁজতে লাগলাম যে কিভাবে আরেকটা ইনকাম আমার জেনারেট করা যায়। তারপর খুঁজতে খুঁজতে আমার মেন্টর জান্নাতুল আপুর একটা আমার দেখলাম, দেখে আপুর সঙ্গে আমি কন্ট্যাক্ট করলাম, আপু আমাকে স্টেপগুলো ফলো করতে বলে করলাম, করে কিন্তু আমি বিজনেসটা স্টার্ট করেছি। এই কারণে করেছি, যখন আমি দেখলাম যে এই বিজনেসটা এখানে সবার সবচেয়ে প্রথম যেটা ছিল সেটা ছিল হালাল। আমি কিন্তু হালাল একটা ইনকামে খুঁজতে লাগলাম, প্লাস টাইম ফ্লেক্সিবিলিটি। যেহেতু আমাদের এই বিজনেসটাতে আপনি যে কোনো জায়গায় বসে যে কোনো সময় আপনি করতে পারছেন, এবং আপনি এটা পোর্টেবল, আপনি সেটা সাথে করে নিয়ে যেতে পারছেন, নিয়ে গিয়ে আপনি যখন চাচ্ছেন যে আপনার যে সময় যেভাবে হোক দিতে পারছেন। তারপর যেহেতু আমি একটা অফলাইনে বিজনেস করি, ওখানে আমাকে ভালো একটু সময় দিতে হয়, তো ওই সময়ের পাশাপাশি আমি খুব ইজিলি ভাবে বিজনেসটা করতে পারবো ডেলি 1 থেকে 1.5 ঘন্টা সময় দিয়ে। এগুলো যখন আমি দেখলাম, এবং যেহেতু আমি অফলাইনে বিজনেস করি, আমার এই বিজনেসটা কিন্তু আমি সরকারকে এখানে 100% ট্যাক্স দিচ্ছি। আর এই আমাদের অনলাইনের বিজনেসটাও কিন্তু আপনার একটা ট্যাক্সেবল বিজনেস, আপনাকে এখানে 100% সরকারকে ট্যাক্স দিতে হবে। আর আমার এই বিজনেসটাও যেহেতু আমি আমার লিগেল, আমার অনলাইনে বিজনেসটাও লিগেল, সেই জন্য আসলে আমার তখন মনে হয়েছিল যে না, যেহেতু 2টা জিনিস লিগেল, আমাকে এখানে আমি ইলিগেল কোনো কিছু করছি না, বা সরকারকে আমাকে কখনো জবাবদিহি করতে হবে না যে তুমি একটা লিগেল জিনিসের পাশে একটা ইলিগেল কেন করছো। যেহেতু আমাদের ইনকামগুলো আমাদের ব্যাংকে আসছে, একটা জিনিস যখন ব্যাংকে আসে, ব্যাংক কিন্তু ওটা দেখে জিনিসটা কোথায় থেকে আসছে। যদি আমার ইলিগেল কোনো কিছু এখানে আসতো, আমার যেদিন আমার ইনকামটা আসতেছে, যেদিন থেকে শুরু হয়েছে, ওই দিনে কিন্তু সরকার আমাকে কিন্তু বা প্লাস আমার ব্যাংকে আমাকে কিন্তু তখন জিজ্ঞেস করা, অলরেডি আমার বাসায় ইমেল বলেন, আমার ইমেল বলেন, বা আমার বাসায় চিঠি বলেন, সবকিছু কিন্তু পাঠিয়ে দেওয়া হতো যে এই টাকাটা তোমার কোথায় থেকে আসছে। কিন্তু যেহেতু আমরা এখানে সরকারকে 100% ট্যাক্স দিয়ে বিজনেসটা করতে হবে, তখন আমার মনে হয়েছে যে না, এই বিজনেসটা আমার। সেই জন্যে আমি আসলে তখন এই বিজনেসটা শুরু করেছি। এই জন্যই আমার এই বিজনেসে আসা। আর আরেকটা আপনার কোশ্চেন ছিল যে আমাদের এই বিজনেসটা করা কাদের জন্য উপযোগী। আমি বলবো যে এই বিজনেসটা করার জন্য যেটা দরকার সবার আগে, সেটা হচ্ছে একটা পজিটিভ মাইন্ডসেট, প্লাস এবং আপনার ইচ্ছা শক্তি। আপনি যে একটা জিনিস করবেন, যখন একটা জিনিস করার ইচ্ছা থাকবে, তাহলে তখন দেখবেন আপনি ওখানে সাকসেস হবে। সেটা যে কোনো সেক্টরে হতে পারে। কিন্তু আপনার যদি ইচ্ছা না থাকে, আপনি একটা জিনিস শুরু করলেন, কিন্তু আপনি ওখানে আপনার নিজের একটা পজিটিভ মাইন্ডসেট যদি না থাকলো, আপনার ইচ্ছা শক্তিটা না থাকলো যে হ্যাঁ আমাকে এখানে সাকসেস হতে হবে, নিজের একটা গোল সেট আপ করা, এটা অবশ্যই দরকার আছে। প্লাস আপনার আরেকটা জিনিস যেটা দরকার আমাদের, 18+ তো অবশ্যই হতে হবে, লিগেল ডকুমেন্টস তো অবশ্যই থাকতে হবে। যেহেতু একটা মানুষ 18+ হলে তখন কিন্তু সে অ্যাডাল্ট, যেটা আমরা আমাদের ইউরোপ বলেন, আমরা যারা বাইরে আছি, আমেরিকা, কানাডা, যেখানেই বলে, যে কোনো দেশের কথা যদি আমি বলি, তাহলে 18+ হলে সে কিন্তু একটা অ্যাডাল্ট হচ্ছে। সেজন্য কিন্তু তার আগে কিন্তু সে অ্যাডাল্ট না দেখে আমাদের এই বিজনেস সে কিন্তু করতে পারছে। প্লাস তাকে লিগেল ডকুমেন্টস থাকতে হবে। এখন অনেকে আসতেছে, বিশেষ করে আমরা যারা ইউরোপে আছি, ইউরোপে যারা আসতেছে, তাদের কিন্তু লিগেল ডকুমেন্টস অনেকেরই এসে কিন্তু থাকে না। কিন্তু আমাদের বিজনেসটা যেহেতু লিগেল বিজনেস, সরকারকে আমরা 100% ট্যাক্স দিয়ে বিজনেসটা করছি, সেই জন্য তাকে কিন্তু লিগেল ডকুমেন্টসটা অবশ্যই থাকতে হবে। প্লাস আরেকটা জিনিস যেটা তার থাকতে হবে, সেটা হচ্ছে এন্টারপ্রেনার্স মনোভাব। যাদের আমি বলবো যে জব রিলেটেড মানে মাইন্ডসেট, তাদের জন্য কিন্তু এই বিজনেস না। কারণ জবে আপনি মাস শেষে যখন কাজ করছেন, মাস শেষে কিন্তু একটা স্যালারি আপনি পাচ্ছেন। কিন্তু এন্টারপ্রেনার্স মনোভাব যেটা, সেটা হচ্ছে হ্যাঁ প্রথম আপনি কষ্ট করছেন, কিন্তু একটা পর্যায়ে আমরা যেহেতু বলি এখানে প্যাসিভ ইনকাম আছে, প্যাসিভ ইনকাম
সত্যি কথা আসলে এই বিজনেসে না আসলে আমিও তো বিজনেস করছি অনেকদিন থেকে অফলাইনে। বিজনেসে যে একটা মানে অরিজিনাল বিজনেস যেটা সেটাই আমরা আসলে কিন্তু বুঝি না। যেমন আমি অফলাইনে বিজনেস করছি, আমার কিন্তু যখন আমার শপটা বন্ধ থাকছে, আমি কোথাও বেড়াতে যাচ্ছি, আমার কিন্তু ক্লোজে তখন তখন কিন্তু আর আমার ওপেনের কোনো মানে কোনো কিছু আসার কোনো সোর্স নাই, যেহেতু আমার সব ক্লোজ। আমি এসে যখন আবার ওপেন করছি তখন আবার ওপেন হচ্ছে। আর আমাদের বিজনেসে আমরা বলি যে প্যাসিভ ইনকাম আছে। প্যাসিভ ইনকামটা এরকম, একটা পর্যায়ে আপনি যখন বিজনেসটাকে নিচ্ছেন একটা জায়গায়, তখন আপনি কাজ না করলেও ওখান থেকে কিন্তু আপনি সব সময় আপনার ইনকাম আসছে। এটাই কিন্তু আসলে অরিজিনাল বিজনেস। ঠিক আছে, আমরা কিন্তু আসলে মনে করি যে হ্যাঁ আমি একটা স্ট্যান্ড বাই যেখানে কাজ করছি বা ফিজিক্যালি যে বিজনেস দিচ্ছি, হ্যাঁ সেটাও বিজনেস। সেটা হচ্ছে আপনার সেলফ স্টার্টিং যেটাকে বলে, বা আপনার নিজের জন্য সেটা আপনার ক্লোজ। কিন্তু আমাদের এই বিজনেসে যেহেতু একটা প্যাসিভ ইনকামের সুযোগ আছে এখানে, এটাই কিন্তু অরিজিনাল বিজনেস। তো আপনার যদি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার এন্টারপ্রেনার্স মনোভাব থাকতে হবে। একটা এন্টারপ্রেনার্স মনোভাব থাকতে হলে তাকে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। একটা জিনিস আপনি যখন শুরু করবেন, এটা কিন্তু আমি অনেক লাইভে বলেছি, এটা রাতারাতি ওভারনাইটের বিজনেস না। এই কারণে বলি, কারণ একটা হালাল জিনিস, একটা লিগ্যাল জিনিস খুব হুট করে চলে আসে না। এখানে সময় দিতে হয়, আপনার শ্রম দিতে হয়, তারপরে কিন্তু এটা একটা পর্যায়ে ওয়ান কাইন্ডস অফ একটা গাছের মতো। একটা গাছ আমরা কি করি, যখন একটা চারা রোপণ করছি, চারার পর কিন্তু ছোট একটু করে যখন দুইটা পাতা আসতেছে, তারপর এটা আস্তে আস্তে বড় হচ্ছে। আমাদের বিজনেসটাও এরকম। একটা সময় আমাদের এই বিজনেসটা যখন গাছের মতো বড় হবে, ফুল দিবে, ফল দিবে, ছায়া দিবে, সবই দিবে, কিন্তু প্রথমে তো আপনাকে এটা যত্ন করতে হবে। তারপর এন্টারপ্রেনার্স যারা মনোভাব আছে, তাদের জন্য আমাদের এই বিজনেসটা আমি বলবো যে খুবই একটা ভালো সুইটেবল জিনিস, জায়গা এই জায়গাটা। প্লাস ধৈর্য ধরে থাকতে হবে, আর কনসিস্টেন্সি, যেটা যে কোনো কাজ করার আগে আপনার কনসিস্টেন্সি থাকতে হবে। আপনার যদি আপনি একটা জিনিস করছেন, এটার একটা ধারাবাহিকতাকে কিন্তু আপনার বজায় রাখতে হচ্ছে। আপনি আজকে আসলেন, কালকে মনে হলো যে না এটা হচ্ছে না, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, আপনি এখান থেকে গিভ আপ করলেন, তাহলে কিন্তু এটা হবে না। তো এই জন্য আমি কথাগুলো আজকে এই জন্য বলছি, অনেকে হয়তো এরকম একটা মনোভাব যাদের আছে তাদের জন্য আমি বলবো যে এই বিজনেস না। আর যাদের এরকম একটা মনোভাব আছে, ধৈর্য ধরে থাকতে হবে, কনসিস্টেন্সি আছে, তারপরে এন্টারপ্রেনার্স মনোভাব আছে, যে হ্যাঁ একটা সময় আমরা বাইরে যারা আসছে, আমরা কিন্তু অনেক কষ্ট করছি, এই কারণে করছি, আমাদের সার্ভাইভ জবগুলো করতে হচ্ছে, আমরা বাধ্য। কারণ বিশেষ করে আমি ইউরোপের কথা বলবো, আমাদের এখানে কিন্তু এক এক দেশে এক এক ল্যাঙ্গুয়েজ। আপনারা জাপানে আছেন, সাথী আপু আছে, সাথী আপু ইউরোপে আছে, সাথী আপু দেশে কিন্তু এক ল্যাঙ্গুয়েজ, আমার দেশে আরেক ল্যাঙ্গুয়েজ। আপনারা জাপান আছে, রোজি আপু, শ্যামলী আপু, আপনাদের আরেকটা ল্যাঙ্গুয়েজ। একটা দেশের ল্যাঙ্গুয়েজ শিখে এত কিন্তু ইজি না। হ্যাঁ আমরা সবাই এখানে ল্যাঙ্গুয়েজ শিখছি, কারণ যেহেতু আমাদের এখানে পাসপোর্ট নিতে হচ্ছে, কিন্তু ওদের মতো করে বলা এটা আমাদের পক্ষে কিন্তু সম্ভব না। কারণ যেহেতু আমরা এখানে বর্ণ করি না, আমাদের বর্ণ হচ্ছে বাংলাদেশে, আমরা কিন্তু বাংলাটা যত সুন্দর করে বলতে পারি, বা হ্যাঁ ইংলিশটা আমরা শিখেছি, যেহেতু ইংলিশটা আমাদের বাংলাদেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কিন্তু এখানে আসার পর এদের ল্যাঙ্গুয়েজ শিখতে শিখতে দেখা গেছে যে আমরা নিজে ইংলিশ যেটা পারতাম সেটাও কিন্তু অনেক সময় ভুলে যাচ্ছি, ঠিক না? তো এটা হচ্ছে, এই কথাগুলো এই জন্য বলছি যে আমরা এখানে এসেও তো হুট করে সার্ভাইভ জবগুলো করতে হচ্ছে, কারণ আমরা বাধ্য। কারণ আমরা তো ওদের মতো করে ল্যাঙ্গুয়েজ বলতে পারছি না, যার ফলে অফিসিয়াল জবগুলো বললে কিন্তু আমরা পাচ্ছি না। হ্যাঁ ওরকম যদি অফিসিয়াল জব করতে হয়, তাহলে আমাদেরকে ওদের মতো করে অনেক ভালো করে শিখে তারপর আমাদের অফিসিয়াল জব করতে হবে। তো এই জন্য বলছি যে আপনাদের যদি যাদের একদম এন্টারপ্রেনার্স মনোভাব থাকে, কারণ আপনি একটা বিজনেস করবেন, আপনার বিজনেস কিন্তু অনেক বড় ব্যাপার। আর আমাদের বিজনেস তো যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস, আমাদের বিজনেস তো অনেক বিশাল ব্যাপার। তো আপনার যদি এরকম এক মনোভাব থাকে, আমি বলবো যে তাদের জন্য আমাদের এই বিজনেসটা উপযোগী। এই তো আপু,
অনেক বলে ফেললাম মনে হচ্ছে। না, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি অনেকগুলি কথা অ্যাকচুয়ালি এখানে শেয়ার করেছেন। আমার মনে হয় যারা ফার্স্ট টাইম শুনবে তাদের জন্য অ্যাকচুয়ালি বিশেষ করে মাইন্ডসেটের যে একটা ব্যাপার থাকে, যেকোনো মানুষ যেকোনো কাজ করার আগে তার মাইন্ডসেট করাটা খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস দেখে অ্যাকচুয়ালি হুট করে আসাটাও ঠিক না। রিসার্চ তো অবশ্যই মানুষ করে, বা সেই জায়গাতে আপু মাইন্ডসেটটাও খুব গুরুত্বপূর্ণ এখানে যেকোনো কাজটা করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি খুবই সুন্দর করে এক্সপ্লেন করেছেন। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে হলো রোজি আহমেদ আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। আপু, আপনার পরিচয়টা যদি একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ আপু। আমি রুজি আহমেদ। সবাই আমাকে এই নামে চিনে। আসলে আমার নাম রুজিনা আক্তার। তো যে নামেই চিনেন না কেন। আমি যখন জাপানে আসি 2016 সালে, তখন আমি আমার ফার্স্ট বেবি নিয়ে আসি। আমার বেবির বয়স ছিল তখন 6 মান্থ। তারপর আমি যদিও বাংলাদেশে আমি কিছু করতাম, বাট জাপানে আসার পর আমি কিছুই করি না। প্রায় 1.5 বছর আমার বেবি টেক কেয়ার করি এবং আমার হাজবেন্ডের সংসার নিয়েছিলাম। যখন 1.5 বছর ওভার হলো পরে আমার মনে হলো যে কিছু একটা করার দরকার। আমার নিজের ইচ্ছাই আমি একটা জবের ডিসিশন নিই। তারপরে আমি একটা আমার হাজবেন্ডের সাপোর্টে একটা জব জয়েন করি। তার জন্য কিন্তু আমাকে একটু পড়াশোনা করতে হয়েছে, যেটা অলরেডি বলেছে ফাতেমা আপু। তো ওটা করার পর আমি জবে জয়েন করি। তারপরে প্রায় 3 বছর আমি জব কন্টিনিউ করি। এরপর আমার সেকেন্ড বেবি আসে। আলহামদুলিল্লাহ, সেকেন্ড বেবি আসার পর আমি তখন জব থেকে ছুটিতে ছিলাম। আমি মন থেকে খুঁজতেছিলাম, আচ্ছা বেবিটা মিনিমাম 6 মান্থ বা 1 ইয়ার হলে তো আমাকে জবে ফিরতে হবে। আমি জবে ফিরতে হবে এটা জানি, বাট এটাও জানি যে 2টা বেবিকে সামলে আমার পক্ষে জব করা পসিবল না। ওই মুহূর্তে আসলে আমি ভাবতেছিলাম যে এমন কিছু হতো যদি, যে আমার বাচ্চা দুটাকেও টেক কেয়ার করলাম আর আমি একটা কিছু করলাম, বিশেষ করে বাসায় থেকে আমাকে জবে ফিরতে হবে না, এরকম যদি পেতাম তাহলে আমার জন্য বেস্ট হতো। মানে কোন ওয়েটা পেতে পারি যেটা আমি হয়তো বা বাংলাদেশে যে কোনো বিষয়ে ট্রাই করলে আমার দ্বারা পসিবল ছিল, কিন্তু জাপানে কিন্তু আমার দ্বারা পসিবল না। যে যারা আমরা বিদেশে আছি, এরপর আবার ডিপেন্ডেন্ট আছি যারা, তাদের জন্য একটু টাফ হয়ে যায়। আর বাচ্চা থাকলে তো কথাই না। তো সেই ক্ষেত্রে আমারও দেখা গেছে ভালোই একটা প্রবলেম বলবো না, মানে মেন্টালিটি একটা স্টেজ যাচ্ছিল যে আমি কি করব কিছুই বুঝতেছি না। তারপর হঠাৎ আমি এই বিজনেসটার সন্ধান পাই আমার মেন্টরের মাধ্যমে। তারপর আমার হাজবেন্ডই প্রথমে যিনি আমাকে জানায়। এ, যখন আমরা জানি আসলে সেই দিনই আমরা তার পরের দিন সকালে ইমেল রেজিস্টার করি, তারপর $149 রেজিস্ট্রেশন করি ওই দিনে, তার 3 দিনের মধ্যে আমরা বিজনেসটি শুরু করি। তো আলহামদুলিল্লাহ এই বিজনেসটি শুরু করতে পেরে সবসময় নিজেকে হ্যাপি মনে করি, কারণ এই বিজনেসটি করার কারণে কিন্তু আমি আমার ফ্যামিলিকে, আমার বাচ্চা দুটাকে ফুললি টাইম দিতে পারছি, পাশাপাশি বিজনেসটি আমি রান করতে পারছি এবং আমি বাসায় থেকে। তখনও আমি জব কন্টিনিউ করবো আমি ভাবিনি। তারপর আমার যখন ছুটিটা শেষ হলো আমি জবে জয়েন করি। যেহেতু অলরেডি রূপসা আপু বললো যে যেকোনো জিনিসে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কনসিস্টেন্টলি থাকতে হবে। তো সেম কিন্তু আমার বেলাও ছিল। এরপর আমি জবে জয়েন করি। জব জয়েন করার ৮ মাসের মাথা, মানে বিজনেসটাও যেহেতু শুরু করেছি, জবও আছে আমার। সেক্ষেত্রে আমি এই বিজনেসটা শুরু করার মাত্র ৮ মাসের মাথায় আবার আমি জব কুইট করি। কারণ আমার জবের রিপ্লেসমেন্টটা আমার এই বিজনেসটা দিয়ে হয়। তো আলহামদুলিল্লাহ বর্তমানে আমি ফুল টাইম এই বিজনেসটা করছি। আর এই বিজনেসের একজন আম মেন্টর, একজন কোচ হিসেবে কাজ করছি। আর এটা বলতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি এই প্ল্যাটফর্মের একজন, এবং এত সুন্দর একটা প্ল্যাটফর্মে কাজ করতে পেরে নিজেকে সবসময় হ্যাপি মনে করি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। আপনার কাছে একটা কোশ্চেন আছে আমার। সেটা হচ্ছে হলো যে এই যে এখন আপনি আপনার কথার মাঝখানে বলেছিলেন যে যখন আপনি বিজনেসটি সম্পর্কে জানতে পারলেন আপনি সেকেন্ড স্টেপসে গেলেন। সো অবশ্যই যেহেতু এটা বিজনেস হলেও আমরা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি আর যাই করি না কেন, সবকিছুরই তো আপু কোনো না কোনো প্রসেসিং থাকে। সো আপু, আমাদের বিজনেসটা যদি কোনো নিউ মেম্বার সে যখন জানতে পারলো, তার কাছে ইন্টারেস্ট ফিল হলো যে সে বিজনেসটা সম্পর্কে বিস্তারিত জানতে চায়, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি তাকে কি কি করতে হবে, মানে সে কিভাবে বিজনেসের ফুল ইনফরমেশনটা পাবে? থ্যাংক ইউ সো মাচ আপু, এটা একটা কমন কোশ্চেন। আমরা যখন আমাদের যারই পেজে বা পার্সোনাল আসুকটা কেন, সবাই কিন্তু জানতে চায় বিজনেসটা কি বা
বিজনেসটা কিভাবে শুরু করতে পারি বা কি করতে পারি। তো সেক্ষেত্রে আমি যা বলি আশা করি হয়তোবা বাসার ডিফারেন্ট হতে পারে, কিন্তু বিজনেস একটাই, সবার কথা কিন্তু একটাই মিনিং থাকে। সেটা হচ্ছে আপনি যখন বিজনেসটা জানতে চাইবেন এজ এ ক্লায়েন্ট হিসাবে বা এজ এ পার্সন হিসাবে যে কোনো পার্টনারের কাছে যার পেজেই হোক না কেন, আপনাকে প্রথমে একটা ইমেল দিতে হবে। ইমেল বা জিমেল বা ইয়াহু যেটাই আপনার কাছে থাকুক না কেন সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। আপনি দেওয়ার পরে আপনি ইনফরমেশন চাবেন, কিন্তু আপনি দিচ্ছেন না, বাট আপনার সামনে কিন্তু কারো না কারো ওয়েবসাইট আছে www ডট যারই নাম হোক না কেন website.com। তো সেই ওয়েবসাইটে কিন্তু আপনি আপনার নিজেই আপনার ইমেল অ্যাড্রেস এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। করলে আপনার সামনে একটা 90 মিনিটের ওয়েবিনার শো করবে, সেটা ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করা যায়। আপনি যদি না পারেন, যার পেজ বা যার মাধ্যম হয়ে আপনি ইমেলটা রেজিস্টার করলেন তাকে বললেও কিন্তু আপনাকে দেখিয়ে দিবে কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে কিভাবে কি করতে হয়, কিংবা আপনি ইংলিশেই দেখিয়ে দেবেন। আর যদি এটা না বুঝেন সেক্ষেত্রে আপনি যার মাধ্যমে কন্টিনিউয়াস করবেন তাকে আপনি বললে, আমাদের এই যে বাংলা লাইভগুলো কিন্তু করে থাকি একই রিলেটেড, সেম রিলেটেডই আমরা যেহেতু অনেকেই ইংলিশে বুঝতে এতটা মজা পাচ্ছেন না, সেক্ষেত্রে আমরা এই বাংলা লাইভগুলো একই কাজ করে একই ভ্যালু দিচ্ছে, আপনাদের প্রয়োজনে আমরা লাইভগুলো করে থাকি। তখন আপনি ইমেল রেজিস্ট্রেশন হলো, আপনি আমাদের বাংলা কমিউনিটি গ্রুপ আছে যেখানে আমরা অনেক অনেক বাঙালিরা বিজনেসটা করছি, বিদেশিরাও করছি, সে কথাটা আমি আসবো। বাট ফার্স্টে যেহেতু আপনি ইমেল রেজিস্ট্রেশন করছেন, আপনি বাংলা কমিউনিটি গ্রুপে অ্যাক্সেস পাচ্ছেন। সেই গ্রুপটাও আপনি পর্যবেক্ষণ করলেন, দেখলেন কারা বিজনেসটা করছে, কে কোন দেশ থেকে করছে, এবং আপনি যার মাধ্যমে বিজনেস ইমেল দিয়েছেন তার মাধ্যমে কথোপকথনে আপনি জানতে পারলেন পরের প্রসেস কি। এর পরের প্রসেস আমরা বলি যে সেকেন্ড স্টেপ। যেহেতু এখন আমরা বলে থাকি 3টে স্টেপ আপনাকে ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ আপনি কমপ্লিট করেছেন, মোটামুটি বেসিক দেখে আপনি 10% বুঝতে পারবেন বিজনেসটা কি, আপনার জন্য উপযুক্ত কিনা, আর একটু জানার দরকার আছে কিনা। তারপর আপনি সেকেন্ড স্টেপে গিয়ে আপনি $149 দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেটা কিন্তু আপনি যাকে দিয়েছেন তাকে জিজ্ঞেস করার কিছু নেই, আপনার ওয়েবসাইটের সেকেন্ড পেজে যান, আপনি নিজেই দেখতে পাবেন। জয়েন নাও দিয়ে তারপর আপনি সেকেন্ড পেজে যান, একটা পেজ ওপেন হবে, সেখানে দেওয়া আছে 30 ডেজ ব্যাক মানি এবং বিজনেসটা কি এ টু জেড এবং কোথায় কি লিখতে হবে সব দেওয়া আছে। তারপরেও যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে আপনি যার ওয়েবসাইটে ঢুকেছেন তাকে নক করতে পারেন আপনাকে হেল্প করার জন্য। তারপরে আপনাকে হেল্প করবে, তারপর আপনি $149 এখানে ক্রেডিট কার্ড ইউজ করে আপনি পেমেন্ট করে আপনি এই সেকেন্ড স্টেপটা রেজিস্ট্রেশন করলেন। করার পর সাথে সাথে কিন্তু আপনি মানি রিসিপ্ট পাচ্ছেন, এবং এখানে কাস্টমার কেয়ার ইমেল অ্যাড্রেস আছে, কাস্টমার কেয়ার নাম্বার আছে, সেখানে আপনি সাথে সাথে যদি আপনি রিফান্ড নিতে চান নিতে পারতেছেন। আপনার প্রয়োজন আপনি নিজেই কিন্তু রিফান্ড নিতে পারতেছেন। এখানে 30 ডেজ ব্যাক মানি যখন আপনি শুরু করলেন ঠিক তখন থেকে 30 ডেজ পর্যন্ত ভ্যালু আছে। তার মধ্যে দুটো শর্ত কাজ করে, একটা হচ্ছে আপনি 30 ডেজ ওভার হলে রিফান্ড পাবেন না, আর একটা হচ্ছে আপনি কোচ কল বুকিং দিলে রিফান্ড পাবেন না। তারপরে দেখেন এই যে দুইটা দিক আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপে অ্যাক্সেস দেওয়া হলো, যেখানে কিনা আমরা অনলাইনে 2.5 লক্ষের অধিক দেশি বিদেশি সবাই বিজনেসটি করছি। আর এখানে আমরা বিজনেসটি করছি বাঙালিরা, মানে বাঙালি বলতে আমরা কিন্তু সবাই বিদেশেই থাকি, এক এক কান্ট্রিতে থাকি। তো সবাই দেখা গেছে যে আপনি সবাইকে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপে। যদি বলি 0.5%ও হবে না আমরা বাঙালিরা যে বিজনেসটা করছি, আর বিদেশিরাই সবাই। বিদেশিরাও বিভিন্ন কান্ট্রিতে থাকেন, বিভিন্ন দেশের মানুষ, তাদেরকে আপনারা দেখলে বুঝতে পারবেন। ওই গ্রুপটাও আপনি অ্যাক্সেস পাচ্ছেন। এরপরে এই যে কয়েক সেকেন্ডের মধ্যে মানি রিসিপ্ট পাচ্ছেন, সেকেন্ডে 1 থেকে 15 মিনিটের মধ্যে আপনি একটা ইমেল পাচ্ছেন যেটার মধ্যে থাকবে কোচের সাথে আপনি অ্যাক্সেস পাওয়ার একটা লিঙ্ক থাকবে, কোচ কল কিভাবে বুকিং দিবেন। এরপরে 2 নম্বর রোসে থাকতেছে কিভাবে আপনি বিজনেসটা দেখবেন, বিজনেস মডেলটি, তার জন্য 2 ঘন্টার ভিডিওস পাবেন। আর সেই ভিডিওতে এ টু জেড উল্লেখ আছে। আপনি দেখলেন, দেখার পরে আপনার মনে হলো যে আপনি কিন্তু একবার দেখতে হবে তা না, আপনি এক বসায় দেখতে হবে তা না, আপনি 30 দিন সময় পাচ্ছেন, আপনি ইচ্ছা করলে এক বসায় দেখতে পারেন, 30 দিনে 5 মিনিট 5 মিনিট করেও দেখতে পারেন, কিংবা আপনি একবার দেখেছেন বুঝেন নাই আবার দেখতে পারেন, যত খুশি ততবার এই ভিডিওসগুলো দেখতে পারেন। দেখার পরে আপনি তারপরেও যদি না বুঝেন আপনার কোচ কল বুক দিলে কিন্তু কোচ আপনাকে সুন্দরভাবে এক্সপ্লেন করে দিবে কোথায় কি ছিল।
আপনি কতটুকু বুঝছেন না বুঝছেন জায়গায় সেখানে অবশ্যই বুঝাই দেবে। আর সাথে আপনি যার মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন সেও আপনাকে হেল্প করবে কিছুটা বুঝতে। তারপর আপনার বোঝার পর্ব শেষ হলো, আপনি বুঝলেন, আপনি ইন্টারেস্টেড থার্ড স্টেপে যেতে, আপনি চাচ্ছেন বিজনেসটি করতে। আপনি কিন্তু এখন আপনাকে কি করতে হবে, পেপার ওয়ার্কস কোচের কাছ থেকে আপনাকে নিতে হবে। কিভাবে আপনি যে দেশেই থাকেন না কেন সেই দেশে পেপার ওয়ার্ক সরকারি সিস্টেম ওয়েতেই আপনাকে সিস্টেমটিকে ফলো করে আপনাকে বিজনেসটা শুরু করতে হবে। আর এই বিজনেস সেট আপের সম্পূর্ণ ক্ষেত্রে আপনাকে হেল্প করবে আপনার একজন মেন্টর, যার মাধ্যমে আপনি $149 রেজিস্ট্রেশন করেছেন। সে কিন্তু আপনার ফর্ম পূরণ থেকে আপনি যদি পারেন দ্যাটস ওকে, সবাই যে পারবে সবকিছু তা না। তো যদি না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে হেল্প করছে, এ টু জেড আমরা হেল্প করছি। আমরা বলে থাকি যে আমরা সবাই আপনাদের হেল্প করি। এরপর হেল্প করার পর আপনি নিজেও কিন্তু আমাদের মতো একজন হয়ে এই কাজ করবেন। আর এই বিজনেসটা দেখেন পেপার ওয়ার্ক করে বিজনেসটি শুরু করলেন, তারপর কোন প্রসেসে কাজ করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে আপনি আমাদের এখানে অলরেডি সুবিধার কথা বলেছে ফাতেমা আপু। এখানে আমাদের বিশাল বড় একটা ট্রেডিং সেট আছে যেটা কিনা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আপনি শিখতে পারবেন। আপনি একা লার্ন করছেন না, আর বিজনেসটাও আপনি একা করছেন না, আপনার সাথে সার্বক্ষণিক থাকবে একজন মেন্টর, একজন কোচ, আমাদের ফুল কমিউনিটি। আপনি যে কোনো সমস্যায় আপনি হেল্প পাচ্ছেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখানে বিজনেসে এখন আমি একজন কোচ, শুরুতে তো আমি একজন কোচ ছিলাম না। আমি যারা বলতেছেন আমি জানতে চাই, সেই জায়গায় আমি একজন ছিলাম, আমি জানতে চাই সেই জায়গায় আপনারা যেভাবে জানতে চাচ্ছেন সেম ভাবে আমি জেনেই কিন্তু বিজনেসটা শুরু করেছি অ্যাজ এ মেন্টর হিসাবে। তারপরে এখন কোচ হিসাবে আছি। অ্যাজ এ মেন্টর হিসাবে আপনার এক টাইপের ইনকাম সোর্স এখানে ওপেন হবে, তারপরে আপনি কোচ হিসাবে আরেকটা ইনকাম সোর্স ওপেন হবে। এরপর এখানে আমরা বলি 6 থেকে 7টা ইনকাম সোর্স ওপেন হয়। এই বিজনেসে কিন্তু আপনি অনারশিপ নিচ্ছেন, আপনি নিজেই নিজের বস হচ্ছেন, নিজের মতো করে বিজনেসটা সাজাচ্ছেন। আপনি আপনার ফ্রি টাইমে যে কোনো জায়গা থেকেই আপনি বিজনেসটি রান করতে পারছেন, যে কোনো কান্ট্রি থেকে, যে কোনো অবস্থান থেকে, এবং আপনাকে নির্দিষ্ট সময়ও স্কেজুল করতে হবে না। আপনার টাইম মতো আপনি বিজনেসটি গ্রো করবেন। তারপর দেখেন আপনি আপনার ছুটির দিনে কিংবা আপনি আপনার ফ্রি টাইম ব্যবহার করে করতেছেন। এরপর এই বিজনেসটা সম্পূর্ণ লিগেল। আমরা যে দেশেই থাকি না কেন গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে করি। তো এখানেও আপনার কোনো টেনশনের কারণ নেই। আপনি যদি ভালো পাসপোর্টধারী হন, আপনি যদি আপনার দেশে লিগেল ওয়েতে থাকেন, আপনার জন্য এই অপরচুনিটি বেস্ট হবে। যেমনটা হয়েছে আমার জন্য, এই যে এই আপুদের জন্য। আমরা যদি শুরু না করতাম তাহলে কিন্তু এখানে আসতাম না। অনেক আপুরা ভাবে বা অনেক আপুর হাজবেন্ডরা ভাবে আচ্ছা আমার ওয়াইফ তো কথা বলতে পারে না, বা আপু নিজেও বলে যে আমি তো আপনার মতো সুন্দর করে কথা বলতে পারি না, লাইভ করতে পারি না। আসলে এখানে কিন্তু সবাই লাইভ করে না, এই নিয়ে পরবর্তীতে হয়তো বা কোনো আপু অ্যান্সার করবে। তো কথা বলাটাও জানতে হয় না, কিন্তু জানতে হয় না বলাটা ভুল। এখন আমি যতটুকু জানি বিজনেসটা শুরুর মুহূর্তে আমিও আপনার মতো ছিলাম, কিছুই জানতাম না, কিছুই পারতাম না। সেই আমরা কিন্তু বলি বিজনেসটা শুরু করতে এলে নো এক্সপিরিয়েন্স, আপনার কোনো অভিজ্ঞতার দরকার নেই, আপনি অনায়াসে বিজনেসটি করতে পারবেন। কেন করতে পারবেন? আপনার অভিজ্ঞ কোচ আছেন, আপনার অভিজ্ঞ মেন্টর আছেন, তারা আপনাকে গাইড করবে। তো সেক্ষেত্রে আবার যদি বলি লাইফ স্টাইলের ব্যাপারে, এই যে আমরা এখানে কিন্তু 4 জন 4 রকমের লাইফ স্টাইলে অবস্থান করতেছি, হ্যাঁ, এবং 4 জনের সময়টাও ডিফারেন্ট। তো আপনি আপনার লাইফ স্টাইল মেনটেন করে আপনি যেভাবে আপনার পছন্দ সেইভাবেই কিন্তু আপনি লাইফ স্টাইল এনজয় করতে পারতেছেন এই বিজনেসে। আপনাকে কেউ বলে দিবেন আপনাকে এইভাবেই রাখতে হবে। তো আমাদের লাইফটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর সুবিধার কথা নাই বললাম, এখানে আরো আপুরা বলবে। আপনারা বিজনেস মডেলটি দেখুন, আর খুবই ইজি 3টা স্টেপ। ফার্স্টে ইমেল দেন, সেকেন্ডে আপনি $149 রেজিস্ট্রেশন করেন, থার্ডে পেপার ওয়ার্ক করে বিজনেসটি শুরু করুন। শুরু করার পর পুরো বিজনেসটি আপনি জানতে পারবেন। আর আমরা বলে থাকি এটা লাইফ চেঞ্জিং বিজনেস। আমার যেরকম লাইফ চেঞ্জ হয়েছে, আপনার প্রয়োজন হলে আমার পিছন লাইফ কেমন ছিল আপনি জানতে পারেন, আপুদের জানতে পারেন যে আমাদের কতটুকু চেঞ্জ হয়েছে। জানার পরে বুঝতে পারবেন এটা আপনার লাইফে কতটুকু ভালো কিছু নিয়ে আসতে পারে, আসলে আপনার জন্য উপযুক্ত কিনা। এটা নিয়েও কিন্তু ফাতেমা আপু অলরেডি বলেছেন আপনি কোন মাইন্ডের। তো থ্যাংক ইউ সো মাচ, অনেক কথা বলে ফেললাম, থ্যাংক ইউ। আশা করি অনেকেই বুঝতে পারবেন কিছুটা। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আপুর সঙ্গে আমি একটু একটা কথা শুধু অ্যাড করতে চাচ্ছি। আপু যে হ্যাঁ শুরু করার জন্য, আজকে যদি আপনি শুরু করেন তাহলে কালকে দিনটা আসবে, এটা সবসময় মনে রাখবেন। কিন্তু আপনি যদি আজকে শুরু না করেন কাল কখনো আসবে না, ঠিক আছে? হ্যাঁ, এই কথাটা বলতে চাচ্ছিলাম। জি আপু। এখন চলে যাই আমি সাথী আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি?
ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। আপু আপনার পরিচয়টা যদি একটু শেয়ার করতেন সবার উদ্দেশ্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। তো আমি সাথী আক্তার, আমি সুইজারল্যান্ডে প্রায় 7 বছর হয়, এই বছর হলে 7 বছর হবে, 7 বছর আছি। তো আমি, আমার 2জন বেবি রয়েছে। আমি এই বেবিদের সাথে নিয়ে বাহিরে জব করতে পারি না, বা আমার হাজবেন্ডও চায় না যে আমি বাহিরে গিয়ে জব করি। তো আমি অনলাইনে একটা বিজনেস পরিচালনা করি। তো এই তো আমার পরিচয়। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আপনার কাছে একটা আমার কোশ্চেন, এটা হচ্ছিল এই যে রোজি আপু একটু বলেছে, তো বাকি কোশ্চেনটা এখন আমি আপনার কাছে করি আমাদের এই লাইভ সেশন নিয়ে। আমরা তো লাইভ করছি, আমরা এখানে অনেক কথা বলছি বা অনেক আপুরা করে, আবার আমরা জানি যে অনেক আপুরা করেও না, আমাদের এখানে লাইভ না করেই বিজনেস করছে। বাট তারপরও আমাদের অনেক আপুদের এই কোশ্চেনটা থাকে যে আমি অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে শাই ফিল করি, বা আমি অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারি না, বা আমি লাইভটা করতে পারবো না। সো আমার একদম ইজি ভাবে যদি কোশ্চেন হয়, আপু এই যে আমরা লাইভ করছি, এটা কি আমাদের বিজনেসের কোনো অংশ? বা হচ্ছিল যদি কোনো আপু বলে যে আপু আমি লাইভ করতে পারবো না, আমি কি লাইভ না করে বিজনেসটা স্টার্ট করতে পারবো কিনা, আপনি যদি এটা একটু বলতেন আপু। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটা অনেক আপুরাই করে যে আপু আমি লাইভ করতে পারি না, বা আমি ক্যামেরার সামনে আসি না, আমি ফেস দেখাই না, আমি কিভাবে বিজনেস করবো? আপনাদের বিজনেস তো অনলাইন বিজনেস, অনেকে দেখি যে এরকম লাইভ করে, আমারও কি করতে হবে কিনা? সেই ক্ষেত্রে আমি বলি যে না, এগুলা কোনো কিছুই করতে হয় না, এটা আমাদের বিজনেসের ম্যান্ডেটরি না। অনেক আপু ভাইয়েরা আছে যারা লাইভ না করে বা পেজ না দেখিয়ে এই বিজনেসটি খুব সুন্দরভাবে রান করে। কারণ এখানে কোনো মানে বাধা ধরা নিয়ম নাই যে আপনাকে লাইভে এসে কথা বলতে হবে। এটা আপনি আমাদের সিস্টেম ওয়েতে আপনি এই বিজনেসটি রান করবেন। আমাদের যে সিস্টেম আছে, যেভাবে বলা হয়েছে ওইভাবেই করলে এই বিজনেসটা খুব সুন্দরভাবে রান করা যায়। যে লাইভে এসে কথা বলতে হবে এমন না। আর অনেকের আছে যে লাইভে এসে কথা বলতে ইচ্ছা করে, যেরকম আমি যখন এই বিজনেসটা দেখি, আমি কিন্তু কারো অ্যাড দেখি নাই। এই যে যারা অ্যাড দেয় আমাদের বিজনেসের যে মেইন যে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্ট আমি কিন্তু কারো দেখি নাই। আমি দেখছি এই যে লাইভ করে ফেসবুকে, এরকম আমার মেন্টর এখন বর্তমানে আছে আমার সামনেই, রুজি আপু এরকম ভাবে লাইভ করছে, ওইটা দেখে আমার খুব ভালো লাগছে। তখন থেকে আমি কিন্তু তাকে নক দিচ্ছি যে আপনারা কি বিজনেস করেন, কি নিয়ে আলোচনা করেন, আমাকে একটু বলেন। কিন্তু আমি এই আমার ভালো লাগা থেকেই কিন্তু আমি করছি, ওনাকে আমি মেসেজ দিছি। তো কেউ যদি চায় যে না এটা করবে না লাইভ, তাহলেও সে এই বিজনেসটি রান করতে পারবে, কোনো সমস্যা নাই এটার ক্ষেত্রে। আপু এই তো আমার এই ছোট্ট অভিব্যক্তি আমি প্রকাশ করলাম যে এটা লাইভ না করলেও হবে। থ্যাংক ইউ আপু। আসলে আমাদের এখানে হঠাৎ করে ঝড় শুরু হয়েছে, বজ্রপাত হইতেছে, আমার বাচ্চা ভয় পেয়েছে, ওইরকম থেকে আসলো পরে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের এখানে আসসালামু আলাইকুম বলো একটু সবাইকে। আসসালামু আলাইকুম দাও, সালাম দাও সবাইকে। আসলে আমাদের এখানে লাইভ করাটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কিছু না। আমরা সবাই মনে করি, আমরা যারা মনে করি যে আমাদের ক্লায়েন্টদেরকে আমরা এভাবে ইনফরমেশন দিব, আমরা আসলে আমাদের কাছে এটা ভালো লাগা কাজ করে। আমাদের মনে হয় এটা একটা ইজি ওয়ে আমাদের ক্লায়েন্টদের কাছে ইনফরমেশনগুলি প্রোভাইড করা, যার জন্য আসলে আমাদের লাইভ করা। আর লাইভ আসলে আমাদের বিজনেসের কোনো পার্টই না, এটা একটা অপশনাল একটা পার্ট আমাদের। সো লাইভ যদি কেউ করতে নাও চান, নো প্রবলেম। এখানে অ্যাকচুয়ালি যেটা আপুরা যেটা ফার্স্টে বলেছিল যে মেন হলো যে আপনার মাইন্ডসেট, আপনার একটা এন্টারপ্রেনার মাইন্ড থাকতে হবে, আপনার ফোকাস থাকতে হবে, আপনার শেখার ইচ্ছা থাকতে হবে, কিছু করার ইচ্ছা থাকতে হবে। দ্যাটস ইট, এর বাইরে অ্যাকচুয়ালি কিছুই না। তারপরে আপনার বিজনেসটাকে আপনি অ্যাকচুয়ালি কিভাবে গ্রো করবেন, আপনি যেহেতু এখান থেকে ট্রেনিং নিবেন বা আপনাদের মেন্টররা যেহেতু আপনাদেরকে সাজেস্ট করবে, অবশ্যই বেস্টটা সাজেস্ট করবে, বাট তারপরে সেখান থেকে আপনার জন্য কোনটা সুইটেবল সেটা আপনারা চুজ করে নেবেন। সো অনেকক্ষণ আমরা আসলে কথা বললাম, অনেকগুলি ইনফরমেশন আই হোপ আপনারা আজকে লাইভ থেকে পাবেন, কারণ আজকে আমাদের আপুরা অনেকগুলি ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার ট্রাই করেছে এবং খুব সুন্দরভাবে বোঝানোর ট্রাই করেছে। যদি লাইভটা মনোযোগ সহকারে দেখেন
অবশ্যই আপনারা এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। তারপরেও যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা লাইভের কমেন্ট সেকশনে করতে পারেন, অথবা সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারেন। আমরা আপনাদেরকে সেটার অ্যান্সার দিব, অথবা সেই অ্যান্সারগুলো নিয়ে আবারও কোনো একটা লাইভ সেশনে আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।